قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার প্রতিটি কাজই আশ্চর্যজনক। তার প্রতিটি কাজের মধ্যেই রয়েছে কল্যাণ। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রুল লাহু। যদি তার জীবনে কোনো আনন্দ, খুশির কোনো মুহূর্ত আসে, সে শুকরিয়া জ্ঞাপন করে, তা তার জন্য কল্যাণকর হয়। ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহু। যদি তার জীবনে কোনো দুঃখ, দুর্দশা, কোনো কষ্ট আসে, তাহলে সে ধৈর্য ধারণ করে, আর এটাও তার জন্য কল্যাণকর হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মা মিন মুসিবাতিন ইউসাবু বিহাল মুসলিমু ইল্লা কুফিরা বিহা আনহু। যে মুমিন বান্দার জীবনে যদি কোনো দুঃখ, কষ্ট, দুর্দশা আসে, তাহলে সেটা তার জন্য গুনাহ মাফের কারণ হয়। হাত্তা শাওকাতা ইউশাকুহা। এমনকি তার পায়ে যদি একটা কাঁটাও বিদ্ধ হয়, তাহলে সেটার জন্য তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দুঃখ, দুর্দশা, বিপদ আপদ আমাদের জীবনে আসতেই পারে। আমাদের নিরাশ হলে চলবে না। এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা পরীক্ষা মাত্র। আমাদের উচিত হলো ধৈর্য ধারণ করা, আমাদের একেবারে নিরাশ না হয়ে যাওয়া, আমাদের মনোবল হারিয়ে না ফেলা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুল বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। সবচাইতে বিপদ আপদ, দুঃখ, দুর্দশা সবচাইতে বেশি এসেছে নবীদের উপর, তারপর যারা বেশি মুত্তাকি তাদের উপর, এরপর যারা বেশি মুত্তাকি তাদের উপর, ধাপে ধাপে যারা আল্লাহ ভীরু এবং দ্বীনের উপর চলতে চায় তাদের উপর বিপদ আপদ, দুঃখ, দুর্দশা আসতে থাকবে, যেন আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে নিতে পারে কে প্রকৃত মুমিন আর কে প্রকৃত মুমিন নয়। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে তারা বলবে তারা ঈমান এনেছে আর তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, তাদের কোনো পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আমি ইতিপূর্বেও আমি ইতিপূর্বেও পূর্ববর্তী জামানার মানুষদেরকে পরীক্ষা নিয়েছি। আমি দেখেছি কারা বিপদ আপদ, দুঃখ, দুর্দশার মধ্যে কে আল্লাহর প্রতি ঈমান রাখে আর কে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে। এই জন্য মুমিনের বিপদ আপদ আসা হচ্ছে মুমিনের পরীক্ষা মাত্র। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের অন্য এক আয়াতে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদের ভয়, ওয়াল জু'i এবং তোমাদের ক্ষুধামন্দা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল এবং তোমাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, তোমাদের আসবাবপত্র এগুলো ধ্বংস করার মাধ্যমে, ব্যবসায় লস হওয়ার মাধ্যমে আমরা তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের নিজেদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের প্রিয় মানুষ, এমন হতে পারে তোমার সন্তান সন্ততি, তোমার নিজের অনেক আপনজনও তোমাদের থেকে বিয়োগ হতে পারে, তোমাদের থেকে চলে যেতে পারে, তোমাদের কাছ থেকে উপরে চলে যেতে পারে। তারপরেও তোমাদের নিরাশ হলে চলবে না। আল্লাহ তাআলা বলেন, আমি এগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। আমরা যারা পরীক্ষায় বিজয়ী হতে পারবো তারাই সফল কাম। আর যারা নিরাশ হয়ে যাব, যারা হায় হুতাশ এবং আল্লাহ বিমুখ হয়ে যাব, তাদের ইহকাল ও পরকাল ধ্বংস ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আল্লাহ আসবরু ইনদা সদমাতিল উলা। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন, ধৈর্য তো হচ্ছে সেটাই যখন প্রথম ধাপেই মানুষ ধৈর্য ধারণ করে। কিছুদিন পরে তো মানুষ এমনিতেই ধৈর্য ধরতে ধরতে মানুষ তার একটা স্বভাবগত ধৈর্যের মধ্যে চলে আসে। কিছুদিন পরে সব কিছু এমনিতেই ঠান্ডা হয়ে যায়।
এজন্য আমাদের কোনো আত্মীয় স্বজন, কোনো বিপদ আপদ বা আমাদের উপর আগত যা বিপদই আসুক না কেন, আমরা মনে করব সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়াল কদরি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ঈমান এনেছি যে ভালো এবং মন্দ যা কিছু আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকেই আসে। আমরা আমাদের তাকদীরকে কখনোই পরিবর্তন করতে পারব না। যা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে এসেছে আমাদের উপর আসবেই। এইজন্য আমরা ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আমরা সবকিছু মেনে নিব। সবকিছুকে মেনে নেওয়ার, সবকিছু গ্রহণ করার মতো একটা মন মানসিকতা আমরা যদি তৈরি করতে পারি, তাহলে দুঃখ, দুর্দশা আমাদের জীবনে কোনো কিছুই পিছনে ফেলতে পারবে না। সব দুঃখ, দুর্দশাকে জয় করে আমাদের সামনে আগাতে হবে। তাহলে আমাদের ইহকাল ও পরকাল সফল হবে।